আমার মনে হয় চায়না আর রাশিয়া মিলে আমেরিকাকে আরেকটা বাড়ি দিবে এখানে মিডল ইস্টে, এবং ইসরায়েলকে যদি তারা কন্ট্রোলে নিতে পারে টোটালি, এবং ইট হুম। উইল বি বিগ অ্যাচিভমেন্ট ফর দি হোল ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড দি গ্লোবাল সাউথ, যেটা বলতেছি ইসরায়েল মাস্ট বি পানিশড। এবং ইরানের তার ফুল ক্যাপাসিটিতে এখন যেটা নতুন মিসাইল যেটা তারা ইউজ করছে এমআরভি সহ, এই মাল্টিপল রিএন্ট্রি ভেহিকল, যেটার মধ্যে একটা মিসাইলের মধ্যে টার্মিনাল এন্ডে যে টার্গেটের কাছে যে ওটার ভিতর থেকে হান্ড্রেডস অফ বম্বস ইন্ডিপেন্ডেন্ট টার্গেটে চলে যায়, যেটা ইনসিনডিয়ারি কথা বলতেছেন, এন্ড ফিউ অফ দেম অলসো তারা আগুন আগুন ধরায় দেয়। তো যেখানেই পড়বে সেখানে তারা এই ধরনের নতুন নতুন ওয়েপন কিন্তু ইরানের আছে, যেটা তারা ইউজ করবে। ইরান কিন্তু এই এসসিও এবং ব্রিক্স এর মেম্বার, ইন্ডিয়াও মেম্বার, মানে এই যে গ্লোবাল সাউথ যেটা বলা হচ্ছে রাইট। আস্তে আস্তে। হুম। তো সেই হিসেবে কিন্তু এবং এটা রাশিয়া, চীন এটার সদস্য। তো সেই হিসেবে কিন্তু তাদের যে চাপটা আছে আমেরিকার উপরে ডলারটাকে ইয়ে করার জন্য, বাতিল করে অন্য কারেন্সিকে ইন্ট্রোডিউস করার জন্য, এই হুম। ব্যাটলের মধ্যে কিন্তু, এবং নেক্সট ব্রিক্স মিটিং এও কিন্তু এটার উপরে জোর আলাপ হবে যে এই অল্টারনেটিভ কারেন্সির জন্য। এটাও কিন্তু আমেরিকার একটা কনসার্ন। কিন্তু আমেরিকার ব্যাটলে ইনভলভের অনেকেই যেহেতু বলছে যে সম্ভব হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আমি এটার ব্যাপারে রিজার্ভেশন কন্টিনিউ করব। বিকজ এইটা ওই রিস্কটা ওইখানে ইনভলভ হবে যদি ইরান আরো থ্রেটেন্ড ফিল করে, তখন কিন্তু সে এই আপনার গালফটা বন্ধ করে দিবে, রেড সিতে হুতিদেরকে দিয়ে রেড সি ব্লক করে দিবে। তো এই তখন কিন্তু হোল ওয়ার্ল্ড উইল বি এফেক্টেড। জাপান কখনো চাইবে না যে সে যুদ্ধে জড়াক। এই হুম। এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ইরান কিন্তু মানে ট্রুলি স্পিকিং, যখন সাদ্দাম হোসেনকে একটা ফ্লিমজি গ্রাউন্ডে একটা ফেক একটা স্টোরির উপরে ইরানি ইরাকের সরকারকে পতন ঘটানো হয়, তখনই কিন্তু ইরান আস্তে আস্তে নিজে নিজে মেন্টালি রেডি হয়েছে যে দ্য নেক্সট টার্গেট উড বি ইরান। এবং ইরানের কিন্তু মিলিটারি ক্যাপাবিলিটির ব্যাপারে আমরা যেন আন্ডার এস্টিমেট না করি। ইরাকের সাথে তারা 10 বছর ধরে যুদ্ধ করেছে। সুতরাং ওই যে এই 6 দিনের যুদ্ধে ইরান দুর্বল হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। সেকেন্ড হচ্ছে যে রাইট নাও রাশিয়ার সাথেও যেমন একটা মিলিটারি প্যাক্ট আছে, সিকিউরিটি ইরানের চায়নার সাথেও আছে, এবং ইট ইজ এ কন্টিনিউয়াস প্যাক্ট। আচ্ছা, ইট ইজ এ মেনটেন্ড ওয়েল মেনটেন্ড প্যাক্ট। এবং রাশিয়া কিন্তু পুতিন কিন্তু ঘোষণা দিয়েছে যে যে নিউক্লিয়ার প্রজেক্টে রাশিয়ান এক্সপার্টরা কাজ করতেছে, দে আর নট উইথড্রয়িং বিকজ অফ দি কনফ্লিক্ট। তার মানে ইটস এ মেসেজ দ্যাট এনি সিঙ্গল হিট অফ রাশিয়ান পার্সন উইল বি কনসিডার্ড অ্যাজ ওয়ার এগেনস্ট রাশিয়া। তো আমেরিকাকে কিন্তু রাশিয়া এই হুমকি দিয়ে দিয়েছে। পুতিন কিন্তু ট্রাম্পের সাথে কথা বলেছে ফর পিস, বাট হি ডিড নট রেসপন্ড। মানে ট্রাম্প হয়তো দেখতে চাচ্ছে যে ইসরায়েল এন্ড অফ দ্য ডে সাস্টেন করতে পারে কিনা। বাট আমার ধারণা ইরান আহ, যা স্টকে আছে, অনলি এ পোর্শন হ্যাজ বিন ডিসপ্লেড অর ইউজড। এবং এই ইসরায়েল যে পানিশমেন্টটা ফার্স্ট টাইম অফ ইটস, মানে সিন্স 48 বলবো, এইটা কন্টিনিউ হওয়া উচিত। ইসরায়েল মাস্ট বি পানিশড। এবং ইরানের তার ফুল ক্যাপাসিটিতে এখন যেটা নতুন মিসাইল যেটা তারা ইউজ করছে এমআরভি সহ, এই মাল্টিপল রিএন্ট্রি ভেহিকল, যেটার মধ্যে একটা মিসাইলের মধ্যে টার্মিনাল এন্ডে যে টার্গেটের কাছে যে ওটার ভিতর থেকে হান্ড্রেডস অফ বম্বস ইন্ডিপেন্ডেন্ট টার্গেটে চলে যায়, যেটা ইনসিনডিয়ারি কথা বলতেছেন, এন্ড ফিউ অফ দেম অলসো তারা আগুন আগুন ধরায় দেয়। তা যেখানেই পড়বে সেখানে তারা এই ধরনের নতুন নতুন ওয়েপন কিন্তু ইরানের আছে, যেটা তারা ইউজ করবে, এবং এটা হুম। করতে হবে। এবং আমার ধারণা যে ইরান ইজ নট গোয়িং টু গিভ আপ। ইরান কখনো সারেন্ডার করে নাই, হুম। আফগানরা যেমন করে নাই, ইরানও করবে না। বাট এটা ইরান অ্যালন উইথ রাশিয়া এন্ড চায়না ক্যান সাস্টেইন ফর এ ভেরি লং টাইম। এবং তাদের হাতে যে সমস্ত রিজার্ভ এখনো আছে, যে হুম। হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিবে, তারা রেড সিতে ব্লকেট দিবে, এই সমস্ত অপশন দিলে কিন্তু তখন ওই রিস্কটার কারণেই কিন্তু মেনি অফ দি ইকোনমিক পাওয়ার্স কিন্তু তারা চাবে না, জাপান কোরিয়া টোরিয়া এরা কিন্তু চাবে না যে ইরানকে বেশি ঘাটানো হোক। এবং ট্রাম্প নিজেও কিন্তু কেবল হি হ্যাজ জাস্ট টেকেন ওভার, মানে এই হুম। পরিস্থিতিতে সে কিন্তু কোনো অবস্থাতেই পাবে না যে এটা কোনোভাবেই হুম। তার মানে এই নিউট্রালাইজ। সংখ্যার গুলো দেওয়া হচ্ছে যে যে আপনার বাংকার বাস্টার দিয়ে উড়িয়ে দেওয়া হবে, এগুলো কি শুধুমাত্র হুঙ্কারের মধ্যেই থাকবে তাহলে? হুঙ্কার হুঙ্কার বাংকার বাস্টার তো অ্যাবসলিউটলি বাকওয়াজ। আমার কাছে মনে হচ্ছে ইরানের ইরানের সমস্ত সিস্টেমটা তো ডাগেন, ওয়েল ডাগেন। এবং তারা
যেহেতু তারা প্রিভিয়াসলি তাদের ক্যাপাসিটিটা ছিল না, তারা কিন্তু ওই মোডে চলে গেছে, প্রোটেকশন মোডে চলে গেছে। নাও দে হ্যাভ অ্যাচিভ দিস হাইপার সনিক মিসাইল ক্যাপাবিলিটি। হাইপারসনিকটা হচ্ছে যে এটা ইট চেঞ্জেস ইটস কোর্সেস, মানে এটা প্রথমে সারফেস লেভেলে থাকে, আবার এটা স্পেসে চলে যায়। এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে এটা হাইড করতে পারে, নিজেদেরকে হাইড করে, এবং টার্গেটের কাছে দিয়ে, বিকজ অফ ইস স্পিড, এয়ার ডিফেন্স সিস্টেম এটার উপরে কার্যকর হয় না। এরা লোকেট করার আগে এরা টার্গেটে পৌঁছে যায়, বিকজ অফ ইটস হাইপারসনিক স্পিড। তো জি। সেই ক্ষেত্রে কিন্তু ইরান হ্যাজ অলরেডি অ্যাচিভড সুপিরিয়রিটি ইন এয়ার ডিফেন্স অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম। তার মানে তারা আয়রন ডোমকেও মোটামুটি ফেলিউর করে ফেলেছে। পুরো ইনএফেক্টিভ করে দিছে। প্লাস এখন যেটা ইরানের, যেটা আরো যেটা মানে অ্যাচিভমেন্টস বলতে হবে, যেটা ইসরায়েলেরটা যেরকম তারা নষ্ট করে দিয়েছে, তারা নিজেরাও কিন্তু সাইবার ক্যাপাবিলিটি নিজেরা ডেভেলপ করছে। দে হ্যাভ অ্যাচিভড স্পেস ক্যাপাবিলিটি হচ্ছে, এবং এগুলো সব কিন্তু চায়নার আসাম ইরানকে সাপোর্ট করছে। যেরকম এবং তাদের ওই যে চায়না ড্রোন পাকিস্তানকে বলুন হেল্প আর এই যে করছে। হাইপারসোনিক যে মিসাইলস গুলি আছে, এগুলি প্রোডাকশন ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি কতটা তাদের, মানে এই মুহূর্তে ব্যাকআপ দেওয়ার জন্য কতটা সক্ষমতা আছে তাদের? আমার আমার মনে হচ্ছে যে দে হ্যাভ এনাফ। এন্ড যদি, যেহেতু আমি বললাম যে রেলওয়ে লিংক আছে চায়নার সাথে, হুম। only four cargo planes can hardly bring anything to Iran, যেটা আসবে অ্যাকচুয়ালি মানে থ্রু পাকিস্তান আসবে, অথবা থ্রু ইরান, ডাইরেক্টলি থ্রু দি রেলওয়ে রুট আসবে এটা। এবং হুম। রাশিয়ার সাথে যে তাদের ইয়েটা কমিটমেন্ট আছে, ওটাও তারা ফুল সাপোর্টে থাকবে। তো সেই হিসেবে কিন্তু এটা রাশিয়া এবং চায়নারও একটা ইজ্জতের ব্যাপার, যে তারা কখনোই চাইবে না যে তাদের একটা অ্যালাই মিডল ইস্টে পাওয়ারলেস হয়ে যাক। তা সেই ক্ষেত্রে অলরেডি আচ্ছা। চায়না যে সাকসেসটা অ্যাচিভ করেছে, আমার মনে হয় চায়না আর রাশিয়া মিলে আমেরিকাকে আর একটা বাড়ি দিবে এখানে মিডল ইস্টে। এবং ইসরায়েলকে যদি তারা কন্ট্রোলে নিতে পারে টোটালি, এবং ইট হুম। উইল বি বিগ অ্যাচিভমেন্ট ফর দি হোল ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড দি গ্লোবাল সাউথ, যেটা বলতেছি, যে এইখানে ওই মিডল ইস্টে তো মাস্তানি করার আপনি জন্য। এই যে বড় মন্তব্যটা করলেন, হোল অ্যাচিভমেন্ট অফ দ্য হোল মুসলিম কান্ট্রিজ, এটা কি মুসলিম কান্ট্রিজ গুলি বোঝে? না না, ওরা বুঝে না, ওরা বুঝে না, ওরা বুঝে না, বিকজ দে আর, তারা নিজেদের মানে মোস্ট অফ দি মনার্কস, তারা তো চায় যে তাদের রাজত্বটা বহাল থাকুক। তারা কিভাবে থাকবে সেটা না। যখন দেখবেন চায়না এবং রাশিয়া জিতে যাবে, ইরান জিতে যাবে, তখন কিন্তু ইরানের সাথে সবাই চলে আসবে অটোমেটিক। ইরানের সাথে তখন তারা ফ্রেন্ডস হয়ে যাবে, সুতরাং উইল নট টেক মানে টাইম টু এই যুদ্ধের পর ইরান যদি জিতে, তাহলেও এই মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলির রাজনীতির মধ্যে একটা বড় পরিবর্তন আসবে, ওয়ার্ল্ড অবশ্যই আসবে। পলিটিক্সে বড় ধরনের পরিবর্তন আসবে, এবং না অবশ্যই আসবে। জিতলেও একটা পরিবর্তন আসবে। এটা আপনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইসরায়েল যে মানে ম্যাটেরিয়াল লস যেটা তাদের হয়েছে, ডিফেন্স ইসরায়েল ক্যাপাবিলিটিতে এক্সপোজড, যেটা ইসরায়েল লস হয়েছে, এক্সপোজড। এইটা এইটাকে রিকভার করতে দে উইল টেক হিউজ লট অফ টাইম, উই ডো নট নো হাউ লং। বাট এই যে তাদের যে ক্যাপাসিটিটাকে ড্যামেজ করেছে ইরান সাকসেসফুলি, এইটা রিকভার করতে ইসরায়েল যে টাইম নেবে, দ্যাট ইজ গুড এনাফ ফর ইরান টু রিকভার, এন্ড উইথ দি সাপোর্ট অফ চায়না এন্ড রাশিয়া। এবং হুম। এই জিনিসটা বলতেছি যে যদি তাদের প্রয়োজন হয় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা, বোধ ইসরায়েলকেও ইউএসএ দিতে পারে, তাহলে ইট উইল বি এ হিউজ ডিজাস্টার। এন্ড সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যাটলিস্ট আর কেউ না দিলে কোরিয়া দিবে, নর্থ কোরিয়া দিবে ইরানকে রেডিমেড ওয়ারহেড টু বি ইউজড বাই ইরান। তো সুতরাং এইটা তখন পয়েন্ট অফ নো রিটার্নে যাবে। এবং এটা মনে হয় তখন ইয়ে আমেরিকা চাইবেও না যে তার মিডল ইস্টের যে কোনো বেজের মধ্যে এটা পড়ুক। হুম। ইরান কিন্তু তখন ইসরায়েলে নাও মারতে পারে, এটা কিন্তু তার আমেরিকা যদি ইনভলভ হয়ে যায়, গিভিং দেয়ার হুম। নিউক্লিয়ার ওয়েপন্স অর গিভিং ক্লিয়ারেন্স টু ইসরায়েল যে তোমরা ইউজ করো, তখন কিন্তু ইরান যাকে মারবে সেটা কিন্তু নোবডি নোজ, ইউএস বেজে মারবে না ইসরায়েলে মারবে, বা দুইটাকেই মারবে। তো এই রিস্কটা কিন্তু থেকে যাচ্ছে, আহ, যে ইরানের সাথে এই প্লেটা করবে না। আর রাশিয়া যেহেতু অলরেডি প্রপোজ করেছে, চায়না হ্যাজ গিভেন এ 4 পয়েন্ট পিস প্ল্যান ফর দি মিডল ইস্ট, যেটা এখনো কোনো ডিসপোজাল হয় নাই। ইউএন হুম। সিকিউরিটি কাউন্সিলেও কিন্তু এভরিবডি ইজ ইন ফেভার অফ ইরান। তো সুতরাং ইরান যদি এখন একটা ফোর্সফুল প্রেজেন্স শো করে ইসরায়েল উপরে অ্যান্ড আমেরিকান বেস, তখন কিন্তু আর কারো বলার কিছু থাকে, বিকজ ইরান ইজ ওয়াজ অ্যাটাক ফার্স্ট, ইসরায়েল আগ্রেসর এখানে। তাই ইরান কিভাবে রিয়াক্ট করবে, কি দিয়ে রিয়াক্ট করবে, দ্য ডিসপোজাল রিমেন্স উইথ ইরান। এই জিনিসটা ইরান কিভাবে ইউজ করবে, আমার মনে হয় তারা যথেষ্ট 10 বছরের ব্যাটল হার্ডেন্ড একটা, অলরেডি এক্সপেরিয়েন্সড অ্যান্ড হার্ডেন্ড একটা কান্ট্রি। 10 বছর ধরে তারা ইরাকের সাথে যুদ্ধ করেছে।
যদিও আমেরিকা বা ওয়েস্টের ইয়ে ছিল যে দুইটা শক্তিকেই নষ্ট করা, ইরান এবং নষ্ট ইরাক করা। জয়েন্টলি দে কুড হ্যাভ বিন এ বিগ পাওয়ার স্ট্রেংথ ফর দি মুসলিম ওয়ার্ল্ড। এই দুইটাকেই তারা ধ্বংস করেছে। বাট আমি মনে করি ইরাকের বেলায় পার্শিয়ালি সাকসেসফুল হলেও ইরানের বেলায় ইট ওয়াজ এ ফেইল্ড অ্যাডভেঞ্চার। থ্যাংক ইউ। Exactly. আপনাকে ধন্যবাদ।